জয় মা। আমার প্রথম প্রথম মা বলতে একটু লজ্জা বোধ হইত, কারণ গর্ভধারিণী মা অল্প বয়সেই চলিয়া গিয়াছেন। একদিন সকালবেলা আমাকে দিয়া এক জ্ঞাতি ভাইকে সংবাদ পাঠাইতেছেন। যাইবার সময় জিজ্ঞাসা করিলেন, কি বলবে বলো দেখি। আমি বলিলাম, তিনি আপনাকে এই এই বলতে বললেন। শুনিয়াই মা বলিলেন, বলবে, মা বললেন। মা শব্দটি জোর দিয়া উচ্চারণ করিলেন। একদিন বেলা ৮টা-৯টার সময় মা তাহার ঘর হইতে বাহিরে আসিতেছিলেন। উঠানে একটি ছেলে দাঁড়াইয়া অনন্য দৃষ্টিতে মাকে দেখিতেছিল। মা আসিতে আসিতে হঠাৎ ছেলেটির দিকে ফিরিয়া আসিয়া সস্নেহে তাহার চিবুকে হাত দিয়া সহাস্যে আমাকে বলিলেন, এটি আমার গণেশ। বোধ হইল ছেলেটি কোনো ভক্ত বা আত্মীয় হইবে। একদিন সকালে মায়ের ঘরের বারান্দায় শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ হইতেছিল। আমি পড়িতেছিলাম এবং মা আরো দুই একজন শুনিতেছিলেন। সেখানে মাকে জগন্মাতা বলে উল্লেখ করিয়া খুব প্রশংসা ছিল। মা উহার খানিকটা শুনিয়াই উঠিয়া গেলেন। ইহার অল্পক্ষণ পূর্বে তাহাকে মাঘ মাসের উদ্বোধন হইতে পড়িয়া শুনাইতেছিলাম। মা একমনে শুনিতেছিলেন। ইহাতে মাস্টারমশাইয়ের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের কিয়দংশ বাহির হইয়াছে। আর কেহ তথায় ছিল না। এক স্থানে পড়িতেছিলাম, গিরিশ একটি সাধ, ঠাকুর কি? গিরিশ, অহেতুকী ভক্তি। ঠাকুর, অহেতুকী ভক্তি ঈশ্বরকোটির হয়, জীবকোটির হয় না। আমি মাকে জিজ্ঞাসা করিলাম, মা, জীবকোটির হয় না, ঈশ্বরকোটির হয়, এর মানে কি? মা, ঈশ্বরকোটি পূর্ণকাম কিনা, তাই অহেতুক। কামনা থাকতে অহেতুক ভক্তি হয় না। আমি, মা, তোমার এইসব বিশেষ ভক্তরা ও ভাইরা এরা কি সমান? মা তদুত্তরে ওষ্ঠ কুঞ্চিত করিয়া এরূপ ভাব প্রকাশ করিলেন যে, যেন কিসের সঙ্গে কিসের তুলনা। শুধু ভাই হইলে কি হইবে, অন্তরঙ্গ পৃথক বস্তু। নমস্কার। জয় মা।